ঠিক এইভাবে যদি তোমাকে পিছন ফিরে বসে থাকতে হতো, ধর্ষিতার বাবা, দাদা কিংবা ভাই হয়ে ক্যামেরা থেকে মুখ লুকিয়ে, আর ঠিক এইভাবেই যদি তোমার সামনে তোমার মা কিংবা বোন অথবা মেয়ের ধর্ষক আসামিরা ছাড়া পেয়ে যেত, তারপর সংবাদ মাধ্যমে সন্ধেবেলায় বসে সরকারি কর্তৃপক্ষ বলতো দুর্ঘটনা, শাসক পক্ষের মুখপাত্র দুঃখ প্রকাশ করে দায়িত্ব এড়াতো, আর বিরোধী নেতারা চিৎকার চেঁচামেচি জুড়ে দিত বিচার চাই বলে, সেই রাজনৈতিক তরজার ভিতরে বসে তোমার সেই সময়টা কেমন উপভোগ্য হতো? বড় মনোরম, বড় গর্বের, নাকি একরাশ হতাশার? যখন আদালত বলতো যথার্থ সাক্ষী সবুতের অভাবে আসামিদের ফাঁসি কিংবা যাবজ্জীবন বলবৎ রাখা গেল না, পুলিশ বলতো আমাদের কর্তব্য কর্মে বিন্দুমাত্র অবহেলা ছিল না, 10 বছরে পর্যায়ক্রমে পরিবর্তিত 15 জন উকিল একসাথে চিৎকার করে বলতো আমাদের প্রাণনাশের ভয় ছিল, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ধর্ষিতা যদি আপনার নিকট কেউ হতো, খালি পেটে দিনের পর দিন আদালতের দরজায় দরজায় ঘুরে, মার খেয়ে, শাসানি খেয়ে, ঘর বাড়ি বিক্রি করে, সর্বশান্ত হয়ে লড়াই করার পরেও যদি আপনি গরিব বলে আপনার মা, বোন কিংবা মেয়ের ধর্ষিতারা বেকসুর খালাস পেয়ে যেত, আপনি আজ পারতেন টিভির পর্দায় বসে গলা চড়িয়ে রাজনীতির বুলি কপচাতে? বিরোধী পক্ষের শাসনকালে কটা ধর্ষণ হয়েছিল তার স্ট্যাটিস্টিক দিতে? আপনার মেয়ে হলে আপনি কি বলতে পারতেন লাভ অ্যাফেয়ার ছিল? ধর্ষিতা প্রেগনেন্ট ছিল? কি বলবেন, সাজানো ঘটনা? খদ্দেরের সাথে ভুল বোঝাবুঝি? এমন ঘটনা যদি আপনার পরিবারের কারো সাথে ঘটত, আপনি পারতেন এইভাবে পিছন ঘুরে চুপ করে মুখ লুকিয়ে বসে থাকতে? নাকি অন্যায় অবিচারের বিরুদ্ধে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে এই দেশ, এই সংবিধান, বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে বঁটি, কাটারি, কুড়ুল, ছুরি, কাঁচি হাতের কাছে যা পেতেন তুলে নিতেন? অথচ দেখুন, মাথা ঠান্ডা রেখে ধর্ষিতার 2 ভাই মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার আবেদনপত্র, মুখ্য বিচারপতির কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে পাঠানো চিঠি, 10 বছরের এক দিস্তা চিঠির রসিদের কপি হাতের মুঠোয় ধরে বসে আছে। কি অদ্ভুত, তাই না? যুধির কথা নদীতে, ধর্ষিতা তো সত্যিই আপনার মা, বোন, মেয়ে কেউ নয়। তবে ধর্ষককে কেন আপনি আপনার নিজের মা বোনের আসনে বসিয়ে দেখতে যাবেন? ঈশ্বর করুন আপনার ঘরের মা বোনেদের সাথে এমন ঘটনা যেন কোনো দিন না ঘটে। ওনারা সুরক্ষিত থাকুন। নিউজ স্টুডিও থেকে সোজা বাড়ি যাবেন তো, নাকি দলের কার্যালয়ে মানে পার্টি অফিসে, নাকি বেশ্যাপাড়া, পতিতালয়, নাকি পার্ক স্ট্রিটের বারে বসে কয়েক পেক মদ খেয়ে রিল্যাক্স হবেন?
যাই করেন, বাড়িতে গিয়ে নিজের মা, বোন কিংবা মেয়ের চোখের দিকে তাকাবেন না। তাদের চোখ থেকে জল নয়, হয়তো থুতু ফিচকিরির মতো ছিটকে এসে লাগবে আপনার মুখে। বিচারের নামে প্রহসন চলে। পয়সা থাকলে এদেশে ধর্ষণ করে পুড়িয়ে খুন করা আসামিও বেকসুর খালাস হয়ে যায়। ধর্ষিতা নয়, ধর্ষকের মানব অধিকার নিয়ে সিনেমা হয়। শুধু আপনি নয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, পৃথিবীর মানবতার মুখে আজ ভেদ বমি, কফ, থুতু ছিটকে এসে লাগবে, যারা না ওই ধর্ষিতার নিকট আত্মীয়ের আসনে নিজেকে না বসাতে পারবেন।